পেন্টাগনের নিয়ন্ত্রণ কক্ষে তখন চরম উত্তেজনা। বিশাল স্ক্রিনগুলো একের পর এক ঝলসে উঠছে, বিপদ সংকেতে সতর্কতায় লাল আলোয় উদ্ভাবিত হয়ে উঠছে। প্রতিটি কণ্ঠ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে গোয়েন্দা সংস্থাগুলো যা দেখছে তা এক অপ্রত্যাশিত, এক রহস্যময় ঘটনা। আকাশে অস্বাভাবিক গতিবিধি, একটি ছায়ার মতো বস্তু যা কোনো রাডারেই ধরা পড়ছে না। আমেরিকার সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দ্রুত এগিয়ে আসছে এই অচেনা উড়ন্ত বস্তুটি। কোথা থেকে এলো এটি? কিভাবে এত গভীরভাবে প্রবেশ করতে পারল যখন যুক্তরাষ্ট্রের শক্তিশালী নজরদারি ব্যবস্থা উপস্থিত? প্রাথমিক তথ্যে যে চাঞ্চল্যকর খবরটি বেরিয়ে এসেছে তা শুনে অনেকেই চমকে উঠবেন। এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি রাশিয়ার নতুন সাফোনিক সাবসনিক মেসেঞ্জার। শুনতে কিছুটা সিনেমার দৃশ্যের মতো লাগলেও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন নিকট ভবিষ্যতে এমন কোনো বাস্তব ঘটনার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ আমেরিকার রাতের ঘুম হারাম করে দিতে রাশিয়া নিয়ে আসছে নতুন সর্বাধুনিক বোমার বিমান, যার নাম মেসেঞ্জার। রাশিয়া বহুদিন ধরে এমন একটি বোমারু বিমান তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল যা একবার আকাশে উঠলে তাকে আর কেউ শনাক্ত করতে পারবে না, যেন অজস্র গাছ পাখি। কয়েক বছর ধরে এমন নির্মাণ কাজ চলছে নিবিড় গোপনীয়তায়, কঠোর নজরদারির মাধ্যমে। সম্প্রতি রাশিয়া তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিমানের প্রাথমিক নকশা প্রকাশে নিয়ে এসেছে। এরপরে তোরে চালককে বলা হচ্ছে এই বিমানের প্রাথমিক নকশা প্রকাশ্যে আনার পর এর নতুন বোমাণু বিমানটি শব্দের চেয়ে কম গতিতে উড়তে সক্ষম, অর্থাৎ এটি একটি সাফোনিক বিমান। তবে এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো এটি আকাশে দীর্ঘক্ষণ অবস্থান করতে পারবে এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করে যে কোনো মুহূর্তে আকস্মিক হামলা চালাতে পারে। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা রাশিয়ার এই নতুন বোমারু বিমানের আদ্যপন্ত বিশ্লেষণ করব। আমেরিকা ও রাশিয়া দীর্ঘদিন ধরে আকাশপথে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে তারা নির্মাণ করছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও বোমারু জেট। সেই চরম প্রতিযোগিতায় রাশিয়ার সর্বশেষ এবং সবচেয়ে চমকপ্রদ হিসেবে হাজির হয়েছে তাদের এই নতুন প্রজন্মের বোমারু বিমান, মেসেঞ্জার বা পাকনা নামেও পরিচিত। রাশিয়ার প্রতিরক্ষা গবেষণায় অত্যন্ত গোপনে এমন একটি বিমান তৈরি করা হয়েছে যা আমেরিকার নিজস্ব বিশ্লেষণে এটি একটি যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিমানটি শব্দের চেয়েও কম গতিতে উড়তে সক্ষম হবে, ফলে এটি দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারবে এবং অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যে কার্যকর হামলা চালাতে পারবে। বেল্ট প্রযুক্তি ব্যবহার করে এই বিমানটি তৈরি করা হয়েছে, যা এটিকে শত্রুর রাডার ফাঁকি দিয়ে নির্বিঘ্নেই উড়ে যাওয়ার সক্ষমতা দেবে। এর ফলে এটি শত্রু দেশের আকাশ সীমায় প্রবেশ করে আনডিটেক্টেড অর্থাৎ অলক্ষিত অবস্থায় তার মিশন সম্পূর্ণ করতে পারবে। এই বোমারু বিমান প্রায় 12,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে, যা এর বিশাল অভিযানের সক্ষমতার প্রমাণ। প্রয়োজনে আকাশে উড্ডয়নরত অবস্থায় এটি জ্বালানি পুনরায় সরবরাহ বা রিফুয়েল করতে সক্ষম হবে। এর উড্ডয়নের সময় এবং রেঞ্জ আরও অনেক গুণ বাড়িয়ে যাবে। নিঃসন্দেহে এটি রাশিয়ার কৌশলগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একসময় আমেরিকা বোমারু বিমান বহর ছোট রাখার সিদ্ধান্ত নিয়েছিল। স্নায়ুযুদ্ধের অবসানের পর মনে করা হয়েছিল যে বৃহৎ আকারের বোমারু বিমানের আর তেমন প্রয়োজন নেই। তাই প্রাথমিকভাবে 132টি বোমারু বিমান নির্মাণের কথা থাকলেও শেষ পর্যন্ত মাত্র 21টি তৈরি করা হয়েছিল। কিন্তু সম্প্রতি চীনের সামরিক শক্তি ক্রমবর্ধমান উন্নতি এবং বৈশ্বিক রাজনীতির জটিলতার কারণে ওয়াশিংটনকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হয়। গত বছর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে তাদের নতুন প্রজন্মের স্টেলথ বোমারু বিমান B-21 রাইডার নির্মাণের খবর জানায়। প্রথম পর্যায়ে এই শ্রেণীর 5টি বোমারু বিমান আমেরিকার বিমান বাহিনীর হাতে দেয়া হবে বলে জানানো হয়। চলতি বছরের মাঝামাঝি সময় বিমানগুলি যুক্তরাষ্ট্রের হাতে পৌঁছতে পারে। অন্যদিকে রুশরা 2027 সালে তাদের মেসেঞ্জার উৎপাদন শুরু করবে বলে ঘোষিত করেছে। মেসেঞ্জারকে আমেরিকার B-21 রাইডারের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের B-21 রাইডার প্রথাগত ও পরমাণু এই দুই ধরনের অস্ত্র ব্যবহার করতে সক্ষম হবে। এর পাশাপাশি এই অত্যাধুনিক বোমারু বিমানটি থেকে ক্ষেপণাস্ত্র হামলাও চালানো যাবে। যুক্তরাষ্ট্রের B-21 রাইডার মাটির থেকে 500 ফুট উচ্চতায় উঠতে সক্ষম হবে এবং প্রায় 0.8 মাখা গতি পর্যন্ত ছুটতে পারবে।
ফলে সহজে একে চিহ্নিত করা যাবে না কোনো রাডার দিয়ে। একটানা ওড়ার ক্ষেত্রে রাশিয়ার মেসেঞ্জার হয়তো এক ধাপ এগিয়ে থাকতে পারে। একবার জ্বালানি নিয়ে এটি টানা 300 ঘন্টা উঠতে সক্ষম হবে বলে রুশ কর্তৃপক্ষের দাবি। জানা গেছে এটি মোট 300 টন বোমা বহন করতে সক্ষম হবে। রাশিয়া ও আমেরিকার নতুন প্রজন্মের এই দুই বোমারু বিমান অর্থাৎ B-21 রাইডার ও মেসেঞ্জার ইলেকট্রনিক যুদ্ধে বেশ দক্ষ। শত্রুপক্ষের রাডারকে জ্যাম করে দিতে বা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্বাচন করতে পারবে। তবে এই আধুনিক ভেঞ্চারগুলোর প্রতিটি অভিযানে কমপক্ষে 4 জন পাইলট লাগবে বলে জানা গেছে। মেসেঞ্জার বিমানটি আপডেট করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রথম প্রোটোটাইপ 2023 সালে তৈরি করা হয়েছিল। আশা করা হচ্ছে 2025 সালের মধ্যে এটি প্রথম পরীক্ষামূলক উড়ান করবে এবং 2027 থেকে 2030 সালের মধ্যে রাশিয়ান বিমান বাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হবে। রাশিয়ার নতুন বোমারু বিমানটিকে আমেরিকার B-21 রাইডারের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে এবং এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পরিকল্পনার নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। মেসেঞ্জার প্রকল্পটি সফল হলে এটি রাশিয়ার পুরনো T-95 বোমারু বিমানের বিকল্প হিসেবে আসবে এবং রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। বিমানটি স্টেলথ প্রযুক্তি, দীর্ঘপাল্লার অস্ত্র বহন ক্ষমতা এবং অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতায় একে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর শক্তিতে পরিণত করবে। এটি নিঃসন্দেহে আঞ্চলিক ও বৈশ্বিক ভারসাম্যে বড় প্রভাব ফেলবে। তবে মেসেঞ্জার কতটা কার্যকর হবে এবং আমেরিকাকে কতটা টেক্কা দিতে পারবে তা নির্ভর করছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে B-21 রাইডার স্টেলথ বোমারু বিমান উন্মোচন করেছে এবং স্টেলথ প্রযুক্তিতে আমেরিকা অনেক আগে থেকেই এগিয়ে আছে। তারা রয়টার, F-35B স্পিরিট এবং B-21 রাইডারের মতো বিমান তৈরি করেছে এবং সেগুলি নিয়মিত ব্যবহার করছে। অন্যদিকে রাশিয়ার নতুন বিমানটি স্টেলথ ক্ষমতা কতটা কার্যকর হবে তা এখনো পরীক্ষিত নয়। মেসেঞ্জার প্রচালিত পরমাণু অস্ত্রসহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে রাশিয়ার দাবি এবং তারা বলছে এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে। তবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষেত্রে অগ্রগতি অনেকাংশেই এগিয়ে আছে। রাশিয়া এখনও উন্নয়নের পথে অগ্রসর। 2023 সালের নভেম্বরে B-21 প্রথমবার আকাশে ওড়ে। মিরদিনকে যুক্তরাষ্ট্রের এই বিমান দীর্ঘ দূরত্ব পেরিয়ে শত্রুর এলাকায় প্রবেশ করে কার্য করতে সক্ষম। রাশিয়ার তৈরি মেসেঞ্জার এখনো মাটি ছেড়ে তার সক্ষমতা প্রমাণ করতে পারেনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের প্রাক্তন শীর্ষস্তরের কর্মকর্তা উইলিয়াম ল্যাবলাইন বলেছেন, ভবিষ্যতে বড় যুদ্ধের কথা মাথায় রেখে B-21 রাইডারের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। প্রাথমিকভাবে 100টি এই ধরনের বোমারু বিমান নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে এবং পরিস্থিতির উপর বিচার করে এই সংখ্যা বৃদ্ধি করা হবে। অন্যদিকে খুবই অল্প পরিমাণে মেসেঞ্জার বিমান পাবে রাশিয়ার বিমান বাহিনী, যাদের কৌশলগত ক্ষমতায় কিছুটা সীমাবদ্ধতা তৈরি হতে পারে। সংক্ষেপে, রাশিয়ার মেসেঞ্জার বিমানের আবির্ভাব আমেরিকার প্রতিরক্ষা পরিকল্পনার জন্য উদ্বেগের কারণ, বিশেষ করে দূরপাল্লান্য পরমাণু হামলার সক্ষমতা ও স্টেলথ ডিজাইনের কারণে। তবে প্রযুক্তিগত পরিণতি এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কার্যকারিতার দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও বেশ এগিয়ে আছে। এই নতুন অস্ত্রের দৌড় বৈশ্বিক সামরিক ভারসাম্যে কী পরিবর্তন আনে তা জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে।